হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই মিলে বারবিকিউ করব, তাই এখানে কাটা হচ্ছিল কয়লা বানানোর জন্য। আর এখানে মাংসটা ধুয়ে রেখে দেওয়া হয়েছিল। দেন হচ্ছে আমি এখানে টক দই বানাইছিলাম। কেন জানি না টক দইটা হলোই না, উপরে সর হয়ে গেছে আর নিচে একটু পানি পানি হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি একটু আদা রসুনের বাটা দিয়েছি, দেন হচ্ছে জিরের গুঁড়ো দিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিয়েছি, আর হচ্ছে এইটা মরিচের গুঁড়ো। দেন হচ্ছে আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি জানি না মেজারমেন্টে ঠিক মতো হচ্ছে কিনা, বিকজ অফ আমি কখনো এগুলা বানাইনি আর আমি রান্না বান্নাতে খুব একটা এক্সপার্ট না, সো ভুল হতেই পারে। এখানে আমি সবগুলো একদম সুন্দর করে মিক্সড করছি যেন সবগুলো একদম এটার ভেতরে মিশে যায়। আমি প্রপারলি মিক্সড করে নিচ্ছিলাম যেন হচ্ছে কোনোটার মধ্যে কম যায় বেশি, যেরকম যেন না হয়। আর হচ্ছে এখানে আমি লেবু চিপটায় দিলাম। দেন হচ্ছে আমি বারবিকিউর মশলাটা এখন দিয়ে দিচ্ছি। আমি জানি না যে আমি আসলে মেজারমেন্ট ঠিক করে দিতে পারছি কিনা, আমি ফার্স্টে বলে নিয়েছি। আর আমার কাছে মনে হয়েছে এতটুকুই লাগবে, আমি নিজের আইডিয়া করে দিয়েছি। আর হচ্ছে এইটার মধ্যে মনে হয় একটু ঝাল ঝাল আছে, তাই আমি একটু কম দিয়েছি। দেন হচ্ছে এই যে আরেকটা পাকনামি করেছি, এইটা আমি সরিষার তেল দিয়েছি। আমি সরি, এটা কি বলে, সয়াবিন তেল দিয়েছি। আমি জানি না এটাকে হচ্ছে সয়াবিন তেল দিতে হয় কিনা, কিন্তু আমি তাও একটু দিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে না, মনে হয় বেশি কিছু দিলে ইনগ্রেডিয়েন্টস তাহলে মজা হবে। দেন হচ্ছে এই যে দেখেন আমাদের কয়লা বানানো শেষ হয়ে গেছে। এখানে হচ্ছে আমরা চুলা বানাইছি দুইটা ইট দিয়ে দুই পাশে, যাই হোক। আর হচ্ছে এখানে মাংসগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম যেন হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায়, বিকজ অফ অনেক বাতাস ছিল। আর কি বলে, কয়লাগুলো তাড়াতাড়ি যদি নিভে যায় দেন আমাদের আবার কয়লা বানাতে হবে। আর এখানে হচ্ছে আদর সুন্দর করে গ্রেভি দিয়ে দিচ্ছিল, যে এই গ্রেভিটা এটার মধ্যে দিলে নাকি মজা হবে। আর এই তো আমাদের বারবিকিউ হচ্ছে হয়ে যাচ্ছে, কিছু কিছু হয়েও গেছে সুন্দরভাবে। আর এখানে এই যে দেখেন ভিডিওতে দেখাচ্ছিলাম যে এইগুলা অলরেডি হয়ে গিয়েছে আমাদের, আর দেখতেও কত সুন্দর লাগছে। আর এখানে আমাদের সবগুলা বানানো শেষ হয়ে গেছে, এখন আমি টেস্ট করব যে দেখি কেমন মজা হয়েছে। দেন আমি খেয়ে জাস্ট হচ্ছে ফিদা হয়ে গেছি, যে সত্যি কথা বলতেছি, আমি নিজে বানাইছি বলে যে মজা হয়েছে ব্যাপারটা তা না, সত্যি খুব মজা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।